প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে সুস্থ এবং সুন্দর আছেন। পোশাক শ্রমিক বা গার্মেন্টস শ্রমিক ভাইদের জন্য যে সুখবরটি রয়েছে সেটি হচ্ছে নতুন করে তাদের বেতন বাড়িয়ে গেজেট প্রকাশ সম্পর্কে এবং অন্যান্য দাবি দেওয়া সম্পর্কে গেজেট প্রকাশ সম্পর্কে আজকের এই ভিডিওতে কথা বলবো। আমরা সবাই একটি বিষয়ে অবগত ছিলাম যে পোশাক শ্রমিকদের ন্যূনতম যে মজুরির ঘোষণা সেটি 5 বছর পর পর কিন্তু আসতো, কিন্তু এখন নতুন করে বেতন বাড়িয়ে গেজেট প্রকাশ করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। এই নতুন গেজেটের সিদ্ধান্তসমূহ কী কী আসছে সে বিষয়ে যদি আলোকপাত করি, প্রথমে আমরা যেটি দেখব, শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করা সহ তাদের বেতন ভাতা অবিলম্বে পরিশোধের যে ব্যবস্থাটি সেটি করা এবং শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি গঠন করা সম্পর্কে স্থানীয় পর্যায়ের শ্রম অসন্তোষ নিরসন কমিটি করে দ্রুত সমাধানের ব্যবস্থা করা। এই নতুন গেজেটের সিদ্ধান্তের মধ্যে আরেকটি হলো শ্রম আদালতের প্রতি শ্রমিকদের হারিয়ে ফেলা যে বিশ্বাসটি রয়েছে সেটি ফিরিয়ে আনতে শ্রম আদালতকে পুনর্গঠন করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শ্রমিকদের যে 25টি দাবি রয়েছে সেই দাবিগুলোর বাস্তবায়ন করা, যেমন প্রতি মাসের 7 তারিখে শ্রমিকদের মজুরি দেওয়া, বার্ষিক 10% হারে মজুরি বৃদ্ধি, অর্জিত যে ছুটি রয়েছে সেই ছুটির টাকা মাসের 8 থেকে, অর্থাৎ এখানে 8 হবে না, 18 থেকে 22 তারিখের মধ্যে পরিশোধ করা, তারপর প্রতিদিন টিফিন বিল 50 টাকা করা, তারপর নাইট বিল 150 টাকা এবং দুপুরের খাবার বাবদ 40 টাকা করে দেওয়া, রোজার সময় 8 ঘন্টার বেশি কাজ করা থেকে বিরত রাখার যে বিষয়টি এবং ইফতার বিল 50 টাকা করে দেওয়ার বিষয়। তারপর যে বিষয়টি রয়েছে, প্রতি বছর পহেলা বৈশাখের ছুটি দেওয়া, বার্ষিক উৎসব ছুটি 14 দিন করা, ইজতেমার যে মোনাজাত হয় সেটির সেই দিন ছুটি মঞ্জুর করার ব্যাপারে, তারপর ঈদের ছুটি 11 দিন করা, কারখানার কাজ শুরুর সময় সকাল 8টা করা, তারপর কোনো শ্রমিক উপস্থিত যদি না থাকে তাহলে তাকে চাকরি থেকে যেন বাদ না দেওয়া হয় সে বিষয়টি নিশ্চিত করা, হাজিরা বোনাস পুরোপুরি 1000 টাকা করে দেওয়া, শ্রমিকদের গালাগালি না করা, নামাজের জন্য সময় দেওয়ার ব্যাপার সুন্দর একটি বিষয় এখানে উঠে এসেছে। তারপর মাতৃত্বকালীন ছুটির সম্পূর্ণ টাকা ছুটির শুরুর আগেই পরিশোধ করা, শুক্রবার বা কোনো বন্ধের দিন কাজ করলে ওভারটাইম এর দ্বিগুণ টাকা পরিশোধ করা, কোনো শ্রমিককে ছাঁটাই না করা। গেজেটে আরও যে বিষয়গুলো আসছে, 5 বছরের বেশি চাকরি করে কেউ পদত্যাগ করলে প্রতি বছরের জন্য 1 মাসের মূল বেতন দেওয়া, 10 ঘন্টার বেশি কাজ করলে টিফিন বিল দেওয়া, শ্রমিকদের দাবি আদায়ের যারা আন্দোলন করেছে তাদেরকে বহিষ্কার না করা, তারপর শ্রমিকদের বার্ষিক যে একটি বনভোজনের কথা সেটি বনভোজনের আয়োজন করা তাদের আনন্দ উল্লাসের জন্য, তারপর মজুরি বৃদ্ধির সময়সীমা যে 5 বছর রয়েছে, অর্থাৎ 5 বছর পর পর মজুরি ন্যূনতম মজুরি যে গঠন করার একটি প্রক্রিয়া সেটিকে 2 থেকে 3 বছরে নামিয়ে আনার সিদ্ধান্ত। এই যে উল্লেখিত বিষয়গুলো, এইগুলো হচ্ছে শ্রম ও কর্মসংস্থান যে উপদেষ্টা রয়েছেন নতুন আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে খুবই অল্প সময়ের মধ্যেই গ্যাজেট প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। এবং এই গ্যাজেট প্রকাশিত হলেই সম্পূর্ণ যে আপডেটটি রয়েছে এই গ্যাজেট থেকে আপডেট এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন, তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি উইথ প্যাশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।